আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য, কাতার থেকে বলছি। আমি কিন্তু এই প্রথম আমি একটা স্টুডেন্টকে নিয়ে এই মন্তব্য করতে বাধ্য হচ্ছি, কারণ তারা আমার সেনাবাহিনীকে নিয়ে অপমানজনিত কথা বলবে, আমার সেনাবাহিনীকে মানে পোশাক খুলে ফেলবে, এই ধরনের স্পর্ধা বাংলাদেশের কোনো নাগরিক আছে কিনা আমার জানা নেই। সেনাবাহিনী এখন চুপ আছে, সেনাবাহিনী তার ভদ্রতা দেখাচ্ছে, এটা আপনারা তাদের দুর্বলতা ভাববেন না। দেখছেন এই মেয়েকে দ্রুত রিমান্ড নিয়ে নেওয়া উচিত। এই মেয়ে কি ধরনের ভাষা সে ব্যবহার করে ছাত্র সমাজকে আরো সে নষ্ট করছে। আসসালামু আলাইকুম। সেনাবাহিনীর সাথে বিয়াদবি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন সাবেক এক সেনা কর্মকর্তা। তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য, কাতার থেকে বলছি। আজকে কয়েকদিন যাবৎ, দুদিন যাবৎ একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। একটা মেয়ে শিক্ষার্থী, সে সেনাবাহিনীকে নিয়ে, পুলিশ নিয়ে, র্যাব নিয়ে উচ্ছৃঙ্খল ভাষায় কথা বলছে এবং সেনাবাহিনীকে সে অপমানজনিত কথা বলছে। সেনাবাহিনীর পোশাক খুলে ফেলছে, সেনাবাহিনী এখানে আসলো কেন, তার কাছে জবাবদিহি করতে হবে, হ্যাঁ, আরও অনেক ধরনের কথাবার্তা এই মেয়েটা বলে যাচ্ছে। আসলে আমি সবসময় প্রতিবাদ করি সত্য এবং ন্যায়ের পক্ষে। এতদিন বাংলাদেশে যে স্টুডেন্টরা আন্দোলন করেছিল, এই আন্দোলনটা তখনই শেষ হয়ে গিয়েছে যখন এই সরকার, আওয়ামী লীগ সরকার যখন তাদের কুঠা আন্দোলনের বিষয়গুলো মেনে নিয়েছিল। এরপরে কিন্তু এটা কিন্তু সাধারণ জনগণের আন্দোলন ছিল, দেশের আন্দোলন ছিল। এই আওয়ামী লীগ সরকারের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য সারা বাংলাদেশ প্রায় 90% মানুষ এই স্বৈরাচারের বিরোধী ছিল। যখনই কোঠা আন্দোলন, শিক্ষার্থীরা আন্দোলন করে, এটা একটা আন্তর্জাতিক একটা ফোকাস থাকে শিক্ষার্থীদের আন্দোলনগুলো। সামান্য আন্দোলন ছিল তাদের। সারা বাংলাদেশে নয় 5 থেকে 7 লক্ষ ছাত্রছাত্রী হবে। ছাত্রছাত্রী তো আর সারা 5 লক্ষ ছাত্রছাত্রী আন্দোলন করে কিন্তু সফল হয় না। এখানে মিনিমাম 10 থেকে 12 কোটি লোক রাস্তায় নেমেছিল সারা বাংলাদেশে। বিভিন্ন অভিভাবক, বিভিন্ন দলের লোকেরা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম। বিভিন্ন প্রবাসীরা, সারা দেশের প্রবাসীরা যত আছে বিশ্বের, সবাই এই মানে শিক্ষার্থীকে সাপোর্ট দিয়েছে। কিন্তু একটা শিক্ষার্থীর আচরণবিধি এতটুকু অভদ্র, সে একটা মাদকাসক্ত, সে একটা ব্যাড ক্যারেক্টার লেডি, তার বোঝাই যাচ্ছে। আমি কিন্তু এই প্রথম আমি একটা স্টুডেন্টকে নিয়ে এই মন্তব্য করতে বাধ্য হচ্ছি, কারণ তারা আমার সেনাবাহিনীকে নিয়ে অপমানজনিত কথা বলবে, আমার সেনাবাহিনীকে মানে পোশাক খুলে ফেলবে, এই ধরনের স্পর্ধা বাংলাদেশের কোনো নাগরিক আছে কিনা আমার জানা নেই। সেনাবাহিনী এখন চুপ আছে, সেনাবাহিনী তার ভদ্রতা দেখাচ্ছে, এটা আপনারা তাদের দুর্বলতা ভাববেন না। আর আপনারা জানেন কোঠা আন্দোলনকারীদের সময় যেসব সেনাবাহিনী ছাত্রছাত্রীদের উপর গুলি করেছে বা তাদের উপর বিরোধিতা করেছে, এগুলো সব ভারতীয় সেনাবাহিনী ছিল। এগুলো আপনারা প্রকাশ্যে আলো দেখতে পেয়েছেন। পুলিশের মধ্যে অনেকে ভারতীয় পুলিশ ছিল যারা আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিকের গুলি চালিয়েছে। আর সবচেয়ে দুর্দক্ষ হলো এই মেয়েটার আচরণগুলো। আমি একটু বলার আগে আপনারা একটু শুনে নেন যে মেয়েটা তার কী ধরনের অ্যাটিটিউডসগুলো। সে নাকি একটা শিক্ষিত মেয়ে এবং তার আরও কিছু ভিডিও আমরা পেয়েছি। সে অত্যন্ত মাদকাসক্ত, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, বা বিভিন্ন তার চেহারার এক্সপ্রেশনগুলো দেখলেই মনে হয় সে একটা মাদকাসক্ত। আপনারা তার ভিডিওর উচ্চারণগুলো শুনুন। এই দেখেন তার কথাগুলো, উচ্চারণগুলো যদি এরকম হয়, আর্মির পোশাক সে খুলে ফেলতে চাইছে। আবার আরেকটা ভিডিও আমরা দেখতে পেলাম। সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি, আমি কি বোকা চোদা নাকি আমার কপালে বোকা চোদা লেখা আছে? দেখছেন আর্মি কেন থামাই? আর্মি কেন থামাই? আচ্ছা আমার আখেরে কেন বেরো হবে? পারলে রেপিস্টের বিচারের জন্য খুন হবো আজকে। উনি রেপে হোয়াট দ্য ফাক। বিশ্বাস করো সবথেকে বড় নোংরামি। কথাটা কি আপনারা অবশ্যই শুনছেন, হোয়াট দ্য ফাক, মানে সে একটা বাজে ইঙ্গিত করে কথা বলছেন। যারা লেখাপড়া জানেন অবশ্যই জানেন সেটা। এবং র্যাবকে এখানে নিয়ে আসা, র্যাবের বিচার পর্যন্ত সে করতে যেতেছে, দরকার হলে সে খুন হবে। এবং সেনাবাহিনী এখানে ঢুকলো কেন থানাতে, তার জন্য কফিয়ত দিতে হবে এই মেয়ের কাছে। তো আপনারা জানেন আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। যদি এরকম উচ্ছৃঙ্খল যেভাবে যদি শিক্ষার্থীরা থাকে, তো শিক্ষার্থীদের বিপক্ষে জনগণ যাইতে কোনো সময় লাগবে না। আর শিক্ষার্থীরা কোনো দেশের এত শক্তিশালী লোকও না। আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি, প্রবাসীরা সাপোর্ট দিয়েছে, অভিভাবকরা সাপোর্ট দিয়েছে, সারা বাংলাদেশের শ্রমিক, রিক্সাওয়ালা থেকে শুরু করে গার্মেন্টস সেক্টর যতগুলো মানুষ আছে সবাই তাকে সাপোর্ট দিয়েছে। এই বলে নয় যে সবাই শিক্ষার্থীদের ভক্ত হয়ে গেছে। এটা রাজনৈতিক দেশ, এটা গণতন্ত্র দেশ। কাউকে সাপোর্ট দেওয়া এই না যে আমি তার দেওয়ানা হয়ে গেছি। যে এই মেয়েটা যে কথাগুলো বললো, হোয়াট দ্য ফাক, তো এই মেয়েটা এইসব কাজই করে। এই মেয়েটা এইসব বাজে কাজ করে দিকে তার মুখ দিয়ে এইসব খারাপ উচ্চারণ আসছে। এবং তারপরও কি সেনাবাহিনীর অফিসারদের সামনে এই মেয়েকে দ্রুত রিমান্ড নিয়ে নেওয়া উচিত। এই মেয়ে
কী ধরনের ভাষা সে ব্যবহার করে ছাত্র সমাজকে আরও সে নষ্ট করছে। ছাত্রছাত্রীকে এই ধরনের ভাষা বলার যোগ্যতা বা তার এ ধরনের ভাষা কি তাদের সাথে মানায়? আপনারা বলেন তো প্রিয় দেশবাসী। এবং তাও সেনাবাহিনী অফিসারদের সাথে। সেনাবাহিনী অফিসারটা একজন ক্যাপ্টেন ছিলেন এবং উনি কত নম্রভাবে সুন্দরভাবে কথাগুলো বলেছেন যে আমরা থানায় আসছি, আমাদের অবশ্যই এখানে আসার মানে প্রয়োজন আছে, আমরা থানা সহ আমরা কন্ট্রোল করতেছি। কত সুন্দরভাবে উনি কথাগুলো বলেছেন। আর এই মেয়েটা যে ভাষার কথা বলেছে, দেশের মানুষ তাকে নিয়ে যে টুল করছে যে নিচতলা ভাড়া দিয়ে উপরতলা সে চলছে, এটাই বাস্তব, এটাই বাস্তব। আমি কিন্তু এই ধরনের কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এই মেয়েটা আমার সেনাবাহিনীকে নিয়ে যদি কোনো কথা বলে আর কোনো ছাত্র যদি এই ধরনের উচ্চারণ করে, আমরা কিন্তু তার বিরোধিতা করবো এবং বিরোধিতা গেলে তাদের পরিণাম কিন্তু বেশি একটা ভালো হবে না। আমরা দেশ এবং জাতি নিয়ে আমরা কথা বলি, আমরা কারো দালালি করি না, কারো চামচামি করি না, কোনো দলের পক্ষে নয়। যেই দল দুর্নীতি করবে, যেই দল জনগণের বিরুদ্ধে কাজ করবে, আমরা তাদের বিপক্ষে দাঁড়াবো, কারণ এটাই হচ্ছে আমাদের নৈতিক চরিত্র। এটা সে যেই হোক, যদি আপনারা জানেন শেখ হাসিনা থেকে শুরু করে সাবেক সেনা প্রধান, পুলিশের আইজি এবং প্রধান বিচারপতি থেকে শুরু করে এমন কোনো রাষ্ট্রপতি থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে আমরা প্রতিবাদ করছি না। যাদের দুর্নীতি পাবো, যাদের অনিয়ম কথাবার্তা পাবো, যারা জনগণ বিরোধী কথা বলবে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে, আমরা তাদের বিরুদ্ধে কাজ করব। আজকে এই মেয়েটা যে ধরনের কথা বলছে সেটা অত্যন্ত তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি। এই মেয়েকে আমরা ছাত্রী হিসাবে, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা মেনে নিতে পারছি না। সে একটা মানে পতিতালয়ের মেয়ে বললো এটা তার জন্য সম্মানের হবে, তার যে আচরণগুলো। তারপরও কি মানুষ পতিতালয়ে যারা কাজ করে, খারাপ কাজ করে, তারাও অন্তত বহিরাগত মানুষের সাথে আচরণ বিধি ভালো করে এবং মানুষের সামনে অন্তত তার পবিত্রতা এবং তার ভদ্রতা বজায় রাখার চেষ্টা করে। কিন্তু এই মেয়েটা একজন সেনাবাহিনী অফিসারের সামনে, সেনাবাহিনী গ্রুপ অফ এখানে ছিল, বাহিনী ছিল, পুলিশ ছিল, র্যাব থাকতে পারে, এখানে আর্মি ছিল, সেখানে হোয়াট দ্য ফাক সেনাবাহিনীকে বেড়ে যেতে বলেন। সেনাবাহিনী কেন আসছে? মুখটা তো এত বড় একটা মুখ, হা করলে মানে দুই তিন মানে উড়োজাহাজ চলে যাবে, এরকম একটা স্টুপিড টাইপ মেয়ে এটা। তো আপনারা এই ধরনের মেয়েদেরকে অবশ্যই সাহায্য করবেন। এই ধরনের মেয়েরা যেন কোনো সোশ্যাল মিডিয়াতে না আসতে পারে, কথা মানে প্রতিবাদ করবে। প্রথম পর্যায়ে আমরা তার কথাগুলো ভালো লেগেছিল, প্রতিবাদ করেছে। এখন দেখি যে সে একটা বেপরোয়া হয়ে গেছে, একটা মানে একটা উচ্ছৃঙ্খল ভাষা, একটা মানে ল্যাংটা, মানে পারে না, সে ল্যাংটা হয়ে মানুষের সাথে গালাগালি করে, আর্মিদের সাথে গালাগালি। সে পারে না তার নিজের কাপড় খুলে ফেলে। আমরা তার ছবি দেখেছি তো, সে নেশা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, অর্ধ উলঙ্গ হয়ে সে বিভিন্ন কার্যক্রম করছে। তো এই বিষয়গুলো আমরা জনগণ মেনে নিচ্ছি না। তো প্রিয় দেশবাসী, এই ধরনের মেয়ে যারা শিক্ষার্থীরা, যারা সব শিক্ষার্থী না, কারণ অনেক শিক্ষার্থীরা আমাদের দেশের মানে সূর্য আলোর সন্তানের চাইতো তারা গভীর কাজ করে যাচ্ছে। আমি সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো, তোমাদেরকে ইস্যু করে এই আন্দোলন তৈরি করা হয়েছে, আন্দোলন করেছে, আজকে সাকসেস। একটা কথা মনে রাখতে হবে সবাইকে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা এই স্বৈরাচার মুক্ত হয়েছি, এখন এই দেশটাকে কীভাবে আমরা শান্তি শৃঙ্খলা নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাব, সেই চিন্তা আমাদের সকলকে করতে হবে। অমুকে উপদেষ্টা হয়েছে, অমুকে দেশটা উপদেষ্টা হতে পারে না, এই বিষয়টা না। আমাদের যার যার জায়গা থেকে এই দেশের জন্য আগে কাজ করতে হবে, তারপরে কে কি হইলো না হলো এটা পরে দেখা যাবে। গণতন্ত্র অনুযায়ী যার যার যোগ্যতা বলে মানুষ তার কাছে নিয়ে আসবে, জনগণ তাকে সেই জায়গায় মূল্যায়ন করে তাকে জায়গায় বসাবে। তো আজকে আমরা সমস্ত শিক্ষার্থীদের বলবো, এই মেয়েটা যে আচরণ করেছে, এরকম যেন কোনো পুনরাবৃত্তি কোনো শিক্ষার্থীর উপর যেন আমরা না দেখি। আর যদি আমরা দেখি, তাহলে সেটা ওই শিক্ষার্থীর জন্য বেশি একটা শুভ হবে না। আর যে শিক্ষার্থীরা যান প্রাণ দিয়ে, নিজের অর্থ দিয়ে সারা বাংলাদেশকে মানে আলোকসজ্জা বানাচ্ছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে আরেকটা ভিডিও আমরা ফুটেজ পেলাম যে শিক্ষার্থীদের উপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তার নিজের বাড়ির ছাদ থেকে সে নিজে গুলি করতেছে। আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তার পিছনে একজন সাথী দিয়ে ধরে রাখতেছে এবং সে ফায়ারিং করতেছে। এই ধরনের যারা মন্ত্রীরা ছিলেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে এবং বাংলাদেশের সর্বোচ্চ সাজা দিয়ে এবং বাংলাদেশের জনসম্মুখের সামনে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হোক। কারণ তাদের হাতে শত শত হাজার হাজার নিরীহ মানুষ নির্যাতিত, নিপীড়ন এবং গুলি খেয়ে মরতে হয়েছে। আয়নাগর থেকে শুরু করে হেফাজত ইসলাম, বিডিআর, পিলখানা হত্যা এবং নামে বেনামে কত মানুষকে তারা হত্যা করেছে। এই ক্ষমতা 15 বছর ক্ষমতা অপব্যবহার করে এদেরকে সবাই জনসম্মুখে তাদের বিচার করা হবে। কোনো জাস্টিস বা কোনো আদালতের সামনে যাদেরকে গোপনীয়ভাবে ফাঁসি দেওয়া হয়, মানে জেলখানা, এগুলো না, তাদের বিচার করা হবে জনসম্মুখে, যেন সারা বিশ্ব এগুলো দেখে, এই কার্পিট স্বৈরাচারের বিষয়গুলো দেখে। তো যে যেখানে ভালো থাকবেন। আমি একটু অসুস্থ ছিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। এই জন্য 2-3 দিন লাইভে আসতে পারিনি। তো আমরা যারা এই আরেকটা কথা দেখলাম যে আওয়ামী লীগ যারা করেন, তারা যে এখনও আওয়ামী লীগকে কেন ঘৃণা করেন না আমি বুঝি না। আপনারা কি মোল্লা আল্লাহর কাছে জবাব দিবেন না? এখন পর্যন্ত সারা বাংলাদেশে যতগুলো ছাত্রলীগের কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, ছাত্রলীগ শাখার যতগুলো রুম আছে, সবগুলো মানে রুমের ভিতরে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, ছুরি, হাতুড়ি, হেলমেট, মদ, বিয়ার এবং বিভিন্ন নেশাগ্রস্ত জিনিস, রামদাও, হকি স্টিক এবং ছুরি, যত ইকুইপমেন্ট আছে সব কিছু পাওয়া যাচ্ছে। তাহলে বোঝা যায় না বাংলাদেশের জঙ্গি কারা ছিল। একমাত্র বাংলাদেশের জঙ্গি ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ছাড়া বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না। ইসলামী সংগঠন কখনো জঙ্গি হয় না, মুখে দাঁড়িয়ে থাকলে জঙ্গি হয় না। তারা আল্লাহকে মানে, তারা মানুষকে হত্যা করে, এটা পাপ, এটা ইসলামী বিষয়গুলো তারা জানে। জামাত শিবির কখনো এই ধরনের কাজ করে না, তারা মানুষকে হত্যা করে না। হত্যা তারা করেছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হত্যা করেছে, জামাত শিবিরের নাম তারা প্রকাশ করেছে। এখন তাদের সেই অস্ত্র গোলাবারুদি প্রকাশ করছে। বাংলাদেশে 1 নম্বর জঙ্গি এবং রাজাকার যদি থাকে সেটা আওয়ামী লীগের মধ্যে আছে। তাই প্রিয় দেশবাসী, সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হন, চোখ খোলা রাখুন, যেন আপনার আশেপাশে কোনো আতঙ্ক তারা না ছড়াতে পারে, এবং এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে দল নিষিদ্ধ হিসেবে তাদেরকে ঘোষণা করতে হবে। ধন্যবাদ সবাই। সুপ্রদর্শক, সাবেক এই সেনা কর্মকর্তার বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।